ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ শুরু করার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে সম্ভবত পৃথিবীর সব গালি দেয়া হয়েছে। এবার তাকেও তার সাঙ্গপাঙ্গকে মাতাল ড্রাইভার বলে গালি দিয়েছে তার দেশেরই গুরুত্বপূর্ণ মানুষ। আর তিনি হলেন প্রাক্তন ইসরায়েলি মেজর জেনারেল ইৎজাক ব্রেক। নিজ দেশের শীর্ষ নেতাদের সিদ্ধান্তকে পুরোপুরি পাগলামি হিসেবে বর্ণনা করে নিন্দা করেছেন তিনি। একটি নিবন্ধে তিনি বলেছেন, যেন একজন মাতাল চালক বারবার লালবাতি অতিক্রম করছে, খুন করছে এবং তার লাইসেন্স সম্পূর্ণ বাতিল করতে হবে। এমন বিস্ফোরক মন্তব্য করার কারণ হিসেবে ব্রিক জানিয়েছেন যে গাজায় 9 মাস যুদ্ধের পরে চারপাশে যা ঘটছে তার জন্য সম্পূর্ণরূপে জ্ঞান এবং দায়িত্ব জ্ঞান হারিয়ে ফেলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং সেনাপ্রধান হার্জি হালিভি। এখন হিজবুল্লাহর সাথে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি এই তিনজনই নিয়েছে। ব্রিকের অভিযোগ, নেতানিয়াহু, গ্যালান্ট এবং হালিভি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে ফেলবে এবং ইসরায়েলকে ধ্বংস করে ফেলবে। ব্রিক মনে করেন ইসরায়েলিরা বেঁচে থাকতে চাইলে এই তিনজনকে অন্যদের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া উচিত হবে না, কারণ তারা ইসরায়েলকে নিরাপত্তার দিকে নিয়ে যাবে না, এটাই তার বিশ্বাস। ব্রিক আরও বলেছেন, নেতানিয়াহু, গ্যালান্ট এবং হালিভি বোকামি করে সিদ্ধান্ত নিয়েছেন। গ্যালান্ট এবং হালিভি মিলে নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন হামাসের মতো একই সময়ে হিজবুল্লাহকে আক্রমণ করার জন্য। এই সিদ্ধান্তটি ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধে প্রায় টেনে নিয়ে যাচ্ছে। এতে ইসরায়েল ধ্বংস হতে পারে। ব্রিক দাবি করেছেন তিনি নেতানিয়াহুকে এমনটি না করার পরামর্শ দিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এনেছেন ইৎজাক ব্রেক। তিনি দাবি করেছেন এই তিনজন মিলেই সিরিয়ায় ইরানের কনসুলেটে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে ইসরায়েলে 300টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এত বড় ঘটনার পর মুখে কুলুপেটে বসেছিল নেতানিয়াহু। ভেবেছিল মৌনতার মোড়কে অস্বীকার তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গা বাঁচাতে সাহায্য করবে, আর পৃথিবীর সামনে ইরানকেই ভিলেন সাজানো যাবে। এবার হাতে হাড়ি ভেঙে দিল কিনা ইসরায়েলি সেনা কর্মকর্তাই। অথচ ওই বোকামি সিদ্ধান্ত একটি আঞ্চলিক যুদ্ধ সূচনার জন্য যথেষ্ট ছিল। একটি বিশ্বযুদ্ধের দিকেও পৃথিবীকে নিয়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল প্রায়। নিবন্ধে ব্রিকের আক্ষেপ, রাফাতে সেনাবাহিনীর প্রবেশ শুধু ইসরায়েলকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা দিয়েছে, দেশটিকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাছাড়া নেতানিয়াহু এবং গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা চলছে। রাফাতে ইসরায়েলি সেনাদের প্রবেশ ইহুদিদেরকে কোনো বাস্তব সাফল্য এনে দেয়নি। বেনিয়ামিন নেতানিয়াহু, ইয়োভ গ্যালান্ট এবং হার্জি হালিভি এখন স্থল, আকাশ ও সমুদ্র পথে জোর জবরদস্তি করে হিজবুল্লাহর ওপর আক্রমণ করার পরিকল্পনা করছে। এই আক্রমণ ইসরায়েলকে একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে বলে ব্রিকের আশঙ্কা। সম্ভবত ওই যুদ্ধে ইরানও অংশগ্রহণ করবে। তখন ইসরায়েলের মাটিতে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হবে। নেতানিয়াহু, গ্যালান্ট, হালিভি কি করবে তখন?